সিনেমাটি শুরু হয় একটি অদ্ভুত আওয়াজ দিয়ে, যে আওয়াজে আমাদের সেই ট্রোলদের গল্প শোনায় যারা এক সময় হাজার হাজার বছর আগে মানুষের সঙ্গে এই পৃথিবীতে বাস করত। আকারে বিশাল এই ট্রোলরা দানব ছিল না, বরং নিরীহ প্রাণী। তাদের বিশাল দেহ ছিল পাতায় তৈরি, আর হৃদয় ছিল মাটি ও গাছের। তারা প্রকৃতির অংশ ছিল, কারো ক্ষতি করত না। শুধু সূর্যের আলোতে বের হতো না, কারণ সূর্যের আলো তাদের জীবন্ত ট্রোল থেকে পাথরে পরিণত করে দিত। এই মানুষরা সুখে শান্তিতে বাস করছিল ট্রোলদের সঙ্গে, কিন্তু তারপর সব কিছু বদলাতে শুরু করল। পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়তে লাগল, এবং খ্রিস্টানরা মনে করল এই পৃথিবী শুধু মানুষের জন্য, ট্রোলদের এখানে কোনো জায়গা নেই। তারা নিরীহ ট্রোলদের হত্যা করতে শুরু করল এবং তাদের ওপর প্রচুর নিষ্ঠুরতা চালালো। তারা জোর করে ট্রোলদের টেনে সূর্যের আলোতে নিয়ে আসত, যাতে ট্রোলরা পাথরে পরিণত হয়। খ্রিস্টানদের পবিত্র জল, পবিত্র ঘণ্টা, এসব জিনিস ট্রোলদের প্রচণ্ড কষ্ট দিত, দুর্বল করে ফেলত, আর খ্রিস্টানরা এই সুযোগ নিত। আমরা জানি এই গল্পের মূল চরিত্র নোরার বাবা সব সময় নোরাকে একই গল্প বলতেন। তিনি সব সময় নোরাকে বলতেন যে তিনি খুব দুঃখিত এই কারণে যে মানুষরা গরিব ট্রোলদের সাহায্য করেনি। তখন নোরা তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি পৃথিবীতে এখনও ভালো ট্রোল থাকে তবে সে সব সময় তাদের সাহায্য করবে। এখন দৃশ্য কেটে যায় এবং আমরা দেখি নোরা বড় হয়ে গেছে। জানা যায় তার বাবা মারা গেছেন এবং শোকে ভেঙে পড়া নোরা আলাদা জঙ্গলে বসবাস করছে এবং এখনও ট্রোলদের নিয়ে গবেষণা করছে। কয়েক বছর আগে সে ট্রোলদের মুখোমুখি হয়েছিল, তার মনে থাকা সব বিভ্রান্তি দূর হয়েছে এবং এখন সে আরও ভালোভাবে ট্রোলদের নিয়ে গবেষণা করতে পারে। একদিন হঠাৎ একজন লোক তার বাড়িতে ঢুকে পড়ে। নোরা ভয় পায় না, বরং পিছন থেকে আক্রমণ করে এবং জানতে পারে এই লোকটি আসলে চ্যাড, প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি, যে আগে নোরাকে ট্রোলদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক সাহায্য করেছিল। সে এখনও সরকারের হয়ে কাজ করছে, তবে একই সঙ্গে ট্রোলদের বাঁচানোর নতুন উপায় খুঁজছে। কারণ নোরার বাবার কাছ থেকেই সে জেনেছিল ট্রোলরা খারাপ নয়, তারা দানব নয়। এই সময় চ্যাড নোরাকে একটি বড় গোপন তথ্য জানাতে আসে এবং তাকে নিয়ে যায় একটি গোপন ল্যাবে। সেখানে নোরার দেখা হয় প্রফেসর ল্যারির সঙ্গে। প্রফেসর ল্যারিও ট্রোলদের নিয়ে গবেষণা করছিলেন এবং এখানে নোরা এমন কিছু দেখে যা সে কখনো ভাবেনি। সেই ট্রোল যে নার্সিসাসের সময় পাহাড় থেকে বেরোয়েছিল, এখন প্রফেসর ল্যারির ল্যাবে বন্দী। প্রফেসর ল্যারি এই ট্রোলটির নাম দিয়েছে জেলি। বিজ্ঞানী বলেন এটি গত 100 বছর ধরে ঘুমিয়ে আছে। এখানেই নোরা জানতে পারে বিজ্ঞানী এই ট্রোলটির অনেক অংশ কেটে গবেষণা করছেন। গবেষণা শুনে নোরা ভীষণ রেগে যায়। সে ট্রলের জন্য দুঃখিত ছিল, তাই সে লিফট দিয়ে ট্রলের কানের কাছে গিয়ে আস্তে আস্তে একটি কবিতা আবৃত্তি করতে শুরু করে। নোরার ভালোবাসা আর আবেগ হঠাৎ করেই ট্রলকে চোখ খুলতে বাধ্য করে এবং দেখা যায় যে 100 বছর পর এই ট্রল, যার নাম জেরি, আবার জেগে উঠেছে। নিজেকে বাঁধা অবস্থায় দেখে সে পাগল হয়ে যায়। রাগে পুরো ল্যাব ভাঙতে শুরু করে। সে নোরার লিফটটিও ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু লিফটের বেল্ট থাকার কারণে নোরার জীবন বেঁচে যায়। দেখা যায় এখন এই ট্রল নিজেকে মুক্ত করেছে, ল্যাব ভেঙে বাইরে বেরিয়ে গেছে এবং বেরিয়েই চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। সে কিছুই দেখছে না, কেউ তার পায়ের নিচে পড়ছে, কোনো মানুষ আসছে বা কারো বাড়ির সামনে পড়ছে, সে সব কিছু পিষে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে সব শিশু পার্টি করছে। সেখানে ট্রল বাড়ির ছাদ ভেঙে ফেলে এবং শিশুদের খেতে শুরু করে। এই ট্রল আগের ট্রলের মতো ভালো ছিল না। নোরা এবং তার বন্ধুরা দ্রুতই তা বুঝতে পারে এবং ট্রলকে থামানোর পরিকল্পনা করে। নোরার পুরো দলের বৈঠক হয় প্রেসিডেন্টের সঙ্গে। প্রেসিডেন্ট চাইছিলেন এই ট্রলকে হত্যা করতে, কিন্তু নোরা এবং চ্যাট চাইছিল না ট্রল মারা যাক। তারা মিশনের জন্য প্রস্তুত হয়, কিন্তু গোপনে নোরা এবং চ্যাট পরিকল্পনা করে যে তারা যে কোনো মূল্যে এই ট্রলকে বাঁচাবে। এই সময় আমাদের সামনে আসে একজন ক্যাপ্টেন, নাম ক্রিস। সে পুরো মিশনে তাদের সঙ্গে থাকবে। ক্রিস এবং তার দল বিশাল হেলিকপ্টার তৈরি করে, যেগুলোতে ইউভি লাইট লাগানো থাকে। তাদের লক্ষ্য ছিল রাতে ট্রলকে পাথরে পরিণত করা।
রাতে দেখা যায় ট্রল জেরি তখনও মানুষ খাচ্ছে। তখন ক্রিস এবং তার দল ট্রলকে মারতে আসে। তারা ইউভি লাইট দিয়ে ট্রলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু তাকে পাথরে পরিণত করতে পারে না। এতে ট্রল ভীষণ রেগে যায় এবং মাটির নিচ থেকে একটি বিদ্যুতের টাওয়ার তুলে নিয়ে মানুষের দিকে ছুঁড়ে ফেলে। এই ঘটনায় ক্রিসের বন্ধুর হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং তার বন্ধু মারা যায়। বন্ধুর মুখ দেখে ক্রিস প্রচণ্ড রেগে যায়, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে এবং ট্রলকে হত্যা করার কথা ভাবে। কিন্তু নোরা, যে তার পিছনে বসেছিল, তাকে বলে, আমরাই মানুষ এই ট্রলদের দানবে পরিণত করেছি। সবাই নোরাকে জিজ্ঞেস করে কি করা উচিত, কারণ ট্রল এত ধ্বংস করছে। নোরা বলে তার একটি আইডিয়া আছে। সে সবাইকে নিয়ে যায় একটি বড় গুহায়। এখানে আমরা জানতে পারি যে জেরি ছাড়াও পৃথিবীতে আরেকটি ট্রল ছিল। এই ট্রল খুব ভালো ছিল এবং নোরা বহু বছর আগে তাকে দেখেছিল। নোরা বারবার এই ট্রলের কাছে আসতো, তাই ট্রল তার ভালো বন্ধু হয়ে যায়। আর এখন জেরিকে শেষ করতে নোরা এই ভালো ট্রলের সাহায্য নিতে চায়। নোরা এখানে একটি বড় সত্য প্রকাশ করে যে মানুষই এই পাহাড়ে, এই গুহায় সব ট্রলকে হত্যা করেছিল। আর তখন কেবল এই ট্রলের ছোট্ট সন্তান বেঁচে ছিল, যে শত শত বছরে এখন বড় হয়ে গেছে। যাই হোক, নোরা এই ট্রলের নাম দিয়েছিল নেচার। এখানে নোরা এবং শিশুরা মিলে ট্রলকে একটি সুন্দর গান শোনায় এবং সাহায্য চায়, যাতে সে জেরিকে থামাতে পারে। নেচার জেরির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু জেরির ঘৃণা এত গভীর ছিল যে সে শুনতে রাজি হয়নি। জেরি তার পা জোরে আঘাত করে, আর সেই আঘাতে বরফ ভেঙে যায় প্রকৃতির পায়ের নিচে। প্রকৃতি পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখে নোরা ভেঙে পড়ে, কারণ সে মনে করেছিল প্রকৃতি পানিতে ডুবে মারা গেছে। এখান থেকেই প্রথম জেরি ট্রোল হাঁটা শুরু করে। নোরা জানতে পারে সে ট্রন্ডহাইমের দিকে যাচ্ছে, যেখানে সেন্ট অলফ থাকতেন। নোরা, চ্যাড এবং তাদের পুরো দলও ট্রন্ডহাইমের দিকে রওনা হয়। সবাই জানতো এই গির্জায় সেন্ট অলফের একটি কবর আছে, কিন্তু কেউ আগে সেই কবর খুঁজে পায়নি। কিন্তু এখানে নোরা আর চ্যাড তাদের বুদ্ধি ব্যবহার করে অলফের ছবিতে 3টি চিহ্ন দেখতে পায়, যা আসলে দরজা খোলার চাবি ছিল। তারা সেই 3টি চিহ্নে 3টি কাঠি বসিয়ে দেয় এবং দেয়াল ঘুরিয়ে ফেলে। ভেতরে গিয়ে তারা অবশেষে অলফের মৃতদেহ খুঁজে পায়। তার রূপার তলোয়ারের সঙ্গে তারা অলফের পোশাক থেকে একটি অসম্পূর্ণ চিঠি পায়। চিঠির অর্ধেক অংশ ছিল সেই ল্যাবে যেখানে বিজ্ঞানী জেরি ট্রোলকে রেখেছিল। তারা 2 অংশের ছবি তুলে একসঙ্গে মিশিয়ে ফেলে। এরপর তারা একটি বড় সত্য জানতে পারে। সবসময় বলা হতো সেন্ট অলফ ট্রোলদের হত্যা করেছিলেন, কিন্তু আসলে তিনি তাদের হত্যা করার আদেশ দেননি। তিনি শুধু চেয়েছিলেন ট্রোলদের পৃথিবীর অন্য পাশে সরিয়ে দিতে, যাতে মানুষ ট্রোলদের দ্বারা বিরক্ত না হয় এবং ট্রোলরা মানুষ দ্বারা বিরক্ত না হয়। কিন্তু গির্জা তার আদেশ মানেনি। গির্জার নির্দেশে সব ট্রোলকে হত্যা করা হয়, আর পরে গির্জা অভিযোগ তোলে যে সবকিছু অলফই করেছিলেন এবং সবকিছু গোপন রাখতে তারা অলফকেও হত্যা করে এবং তার কবর গোপন করে রাখে। নোরা বুঝতে পারে জেরি ট্রন্ডহাইমের দিকে যাচ্ছে তার সব ট্রোল সঙ্গীদের প্রতিশোধ নিতে। এই ট্রোলকে থামাতে নোরার বাবার গবেষণা জানায় যে ট্রোলকে দুর্বল করা যায় শুধু পবিত্র জলে। জানা যায় এই গির্জার নিচে একটি বিশাল পবিত্র জলের হ্রদ আছে। নোরা ও তার দল মানুষ ও সেনাবাহিনীর সাহায্যে অনেক অস্ত্র তৈরি করে পবিত্র জল দিয়ে। রাতে যখন জেরি শহরে আসে, তারা প্রথমে গির্জার ঘণ্টা বাজায় এবং তাকে দুর্বল করার চেষ্টা করে। এরপর তারা অনেক পবিত্র জলের অস্ত্র ছোড়ে, কিন্তু ট্রোলের কিছুই হয় না, বরং সে আরও রেগে যায় এবং চারপাশে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে হঠাৎ পানির নিচে ডুবে যাওয়া প্রকৃতি ফিরে আসে। এই দৃশ্য দেখে নোরা সবচেয়ে খুশি হয়। প্রকৃতি জেরিকে থামাতে চায়, তাই শহরের মাঝখানে 2 ট্রোলের মধ্যে লড়াই শুরু হয়। নোরার বন্ধুরা তাকে বলে ট্রোলকে সম্পূর্ণভাবে মারতে হলে পবিত্র জল তার শরীরে নয়, সরাসরি হৃদয়ে পৌঁছাতে হবে। কিন্তু এটা করা সহজ ছিল না, আর এটা করার জন্য তাদের হাতে ছিল মাত্র একটি জলবোমা। ট্রোলটি তখন ক্রমাগত কাঁপছিল। তার মুখের ভেতরে ঠিকভাবে নিশানা করা সম্ভব হয়নি। এবার চ্যাড নিজের আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এই পবিত্র জলের বোমাকে ট্রলের মুখের ভেতরে নিয়ে গিয়ে ঝাঁপ দেবে।
সবাই তার এই সিদ্ধান্তে খুশি হয়নি, কিন্তু মানুষের জীবন বাঁচানোর এটিই ছিল একমাত্র উপায়। চ্যাড আর ক্রিস হেলিকপ্টারে করে জলের বোমা নিয়ে জেরির মুখের কাছে পৌঁছায়। তারা চেষ্টা করে বোমাটি জেরির মুখে ঢোকাতে। প্রথম চেষ্টায় তারা ব্যর্থ হয়। এরপর চ্যাড তার স্ত্রীকে ফোন করে বিদায় জানায়। সে তাকে বলে, আমার শিশুকে বলো বাবা তাকে খুব ভালোবাসত। এ কথা বলেই চ্যাড হেলিকপ্টার থেকে সরাসরি জেরির মুখে ঝাঁপ দেয়, হাতে থাকা জলের বোমা নিয়ে। বোমাটি বিস্ফোরিত হয়। আলো ছড়িয়ে পড়ে জেরির হৃদয়ের দিকে। জেরির শরীর ভেতর থেকে ধ্বংস হতে শুরু করে। এদিকে প্রকৃতি তার হাত জেরির শরীরের পেছনে ঢুকিয়ে তার হৃদয় টেনে বের করে আনে। এভাবেই জেরির মৃত্যু হয় এবং অবশেষে মানুষরা জয়লাভ করে। কিন্তু সবকিছুর পরও নুরা আর তার দল চ্যাডের মৃত্যুর কারণে গভীরভাবে শোকাহত হয়। তবুও মানবজাতি রক্ষা পায়। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় চ্যাডের স্ত্রী তাদের ছেলেকে জন্ম দিয়েছে। পুরো দল ছুটি কাটাতে নুরার বাড়িতে আসে। সেই দিন হঠাৎ তারা অনুভব করে বাড়িটি প্রচণ্ডভাবে কাঁপছে। নুরা বাইরে গিয়ে দেখে প্রকৃতি নুরার বাড়ির দিকে আসছে। প্রকাশ পায় যে মানুষরা জেনে গেছে এই ট্রল আসলে মানুষের শত্রু নয়, সে মানুষকে সাহায্যও করে। তাই সে আর মানুষের জগতে লুকিয়ে থাকে না, বরং খোলাখুলিভাবে শান্তিতে বসবাস করে। সহজ কথায় আবারও ট্রল আর মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে কেউ জানে না এই বন্ধুত্ব কতদিন টিকে থাকবে, কারণ দেখা যায় এক অধ্যাপক তার গোপন ল্যাবে একটি ছোট ট্রলকে লুকিয়ে রেখেছে। সে ধীরে ধীরে বড় হচ্ছে, আর সে কি করবে তা এখনও অজানা। এভাবেই সেই ছোট ট্রলকে দেখিয়ে সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকমই ইন্টারেস্টিং এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হব। আমার এই চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বাই।